আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি চিংড়ি মাছ দিয়ে মূলোর একটা দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করছি। তার জন্য মূলো নিয়ে নিয়েছি। মূলোগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আর কিছুটা চিংড়ি মাছ আমি এখানে পরিষ্কার করে নিয়েছি। ওভেনটাকে অন করে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে আমি এখানে তেল দিয়ে দিলাম। আমি এখানে সরিষার তেল ইউজ করেছি। হাফ কাপ মতো তেল এখানে দিয়েছি আর একটা মিডিয়াম সাইজে পেঁয়াজকে কেটে এখানে দিয়ে দিয়েছি। 1 মিনিট আমি পেঁয়াজগুলোকে তেলের উপর নাড়াচাড়া করে বেছে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের সঙ্গে চিংড়ি মাছটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। এখানে আমি লবণ আর হলুদটা যতটা পরিমাণ রান্নাতে লাগবে একবারেই আমি দিয়ে দিচ্ছি। তো এখানে 1/3 টিস্পুন লবণ আর 1/3 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। 3-4টে কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু কেটে কেটে দিয়ে দিয়েছি। লঙ্কাটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। আবারও আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে আমি হাফ কাপ পানি ইউজ করছি, যাতে মশলাটা পুড়ে না যায় আর চিংড়ি মাছটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। 2 থেকে 3 মিনিট আমি চিংড়ি মাছটাকে এইভাবে কষিয়ে নেব মশলার সাথে। মশলার সাথে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আগে থেকে যে মূলোটাকে গোল গোল করে কেটে রেখেছিলাম খুব ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। মূলোটা দেওয়ার পরে আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে গোল গোল করে মূলো কেটে রান্না করলে খেতে কিন্তু খুব টেস্ট হয়। আপনারা একবার এইভাবে গোল গোল করে মূলোটাকে কেটে রান্না করে দেখতে পারেন। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি মূলোটা সিদ্ধ হওয়ার জন্য পানি অ্যাড করব। তো আমি এখানে গরম পানি ইউজ করছি। 1 কাপ গরম পানি দিয়ে দিলাম। এই যে এই কাপের 1 কাপ গরম পানি আমি এখানে দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিটের মধ্যে মূলোটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা আমি ঢাকা দিয়ে রান্না করব। ফার্স্ট 5 মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে রান্না করব। ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করে একটু নাড়াচাড়া করে দেব। মূলোটা বেশ অনেকখানি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই করে দিয়ে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রান্না করে নিয়েছি। 5 মিনিট পর ঢাকাটা ওপেন করেছি। তরকারিটা এরকম একটু মাখা মাখা হবে। এটা আপনারা ব্রেকফাস্ট বা ডিনারে রুটির সাথে খেতে পারেন বা লাঞ্চে গরম ভাতের সাথেও এটা দারুণ টেস্ট হয়। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি। আপনাদের কাছে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এরকম ধরনের ছোট্ট ছোট্ট সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন, যাতে করে ভিডিও আপলোডের সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি আপনার সময় মতো দেখে নিতে পারবেন। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।